কত বছরের বিয়ে? 3 বছর হয়নি এখনো। রিলেশন করে বিয়ে? হ্যাঁ, প্রেমের বিয়ে ভালো না অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ে ভালো? সুখ যদি হয় তাহলে সব বিয়েতেই ভালো। আপনারটা কি? হ্যাঁ, আমারটা তো অবশ্যই সুখ হয়েছে। এখন আপনার কি মনে হয় যে না আমি বিয়ে করে ভুল করছি আর পরে বিয়ে করলে ভালো হতো? না না, এমন কিছু মনে হয় না, কারণ জীবন সঙ্গী ভালো পাইছে আলহামদুলিল্লাহ। এখন এই যে এত বিশ্বাস করেন, ভাইয়া যদি চিট করে মানে আসে আপনাকে বলে যে আচ্ছা আমি তো ভুল করে ফেলছি, তখন আপনি কি করবেন? মনে হয় না এরকম বলবে, কারণ তারপর না না করবে না এরকম। তারপর আমার মানে বিশ্বাস আছে এরকম। আচ্ছা যারা চিট করে সবার প্রতি কিন্তু সবার বিশ্বাস থাকে, কিন্তু তারপরেও চিট করে আসে। তারপরেও যদি করে আমার মনে হয় না করবে, কারণ এটা আমি বলতে পারতেছি না। করবে না, এরকম করবে না, কখনোই না, কারণ আমরা অনেক যুদ্ধ করেই বিয়ে করছি, মানে একদম অনেক কঠিন ভাবে আমাদের বিয়ে হয়েছে। বাসা থেকে সবাই মেনে নিছিল? আমার আম্মু মেনে নিছিল না, বাট আমার আব্বুরে অনেক কষ্ট করে ম্যানেজ করছি, তারপরে আমার আব্বুই আর কি দিছিল। আমার এখন কি আম্মু মেনে নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আম্মু মেনে নিছে। পালায় যায় বিয়ে করব, বাচ্চা হবে, তারপর মেনে নিবে? যদি আপনার বাসা থেকে না মানতো তখন কি আপনি ভাইয়াকে ছেড়ে দিয়ে ফ্যামিলির কাছে যেতেন নাকি বাবা মাকে ছেড়ে দিতেন? না, তখন তো তার কাছেই যেতাম, কারণ সে তো আমার অনেক বেশি ভালোবাসে, এবং কি তার সাথে আমার কথা বলে বা তার সাথে আমার রিলেশনশিপে যে আমার অনেক ভালো লাগছে বা বোঝা গেছে যে সে আমাকে কখনো ছেড়ে যাবে না, এরকম কিছু মনে হয়েছে বিদায় কিন্তু আমি তাকেই বেছে নিছি। আর একটা মেয়ে তো সারা জীবন তার ফ্যামিলির সাথে থাকতে পারবে না, অবশ্যই কিন্তু তার একদিন না একদিন বিয়ে করতেই হবে। 3-4 বছরের প্রেমের জন্য আপনি এত বছরের ভালোবাসা কিভাবে ছেড়ে দিবেন? বাবা মার ভালোবাসা? বাবা মার ভালোবাসা তো ছাড়বো না, 2 দিন আগে আর পরে কিন্তু বাবা মা মেনে নিব। যেমন ধরেন যে আমারটা মেনে নিছে, হয়তো বা আমার 1 বছর পরে কিন্তু আমার বাবার বাড়িতে গেছি, যখন আমার মেয়ে হয়েছে, তখন মেয়ে হওয়ার পরে আমার আম্মু আয়েশা নিয়ে গেছে, তাহলে মেনে মানে এইটা কি একটা টেকনিক যে পালায় যায় বিয়ে করব, বাচ্চা হবে, তারপর মেনে নিবে? না, পালায় হয় নাই, আমারটা কিন্তু ভালোভাবেই হয়েছে। যারা প্রেম রিলেশন করে তারা যখন বাসা থেকে মানবে না, তাদের কি করণীয় বা কিভাবে মানাইতে হবে বাসায় বলেন তো একটু। এটা ফ্যামিলিকে বলবে, যদি ফ্যামিলি রাজি না হয়, তার যদি মনে হয় যে না আমি তার সাথে চলে যাব, তাহলে সে আয়সা নিয়ে যাবে, এরকম কিছু। আমার দিক থেকে আমি যেরকম জানি বা তাদের দিক থেকে কেমন, কিন্তু একটা হুট করে একটা ডিসিশন নেওয়া মানে না, একটা মেয়ের জন্য খুব ঝুঁকিপূর্ণ। যেমন ধরেন একটা মেয়ে অনেক কষ্ট করে হচ্ছে তার সাথে পালায়ে গেল, ফ্যামিলির সাথে যুদ্ধ করে লড়াই করে, তারপর তার সাথে হচ্ছে সংসারটা ভালো ঠিকলো না বা ভালো হইলো না, তখন কিন্তু মেয়েটা হচ্ছে অনেক খারাপ পর্যায়ে চলে যায়। যেমন ধরেন যে সুসাইড করতেও বাধ্য হয়, যে আমি আমার ফ্যামিলি থেকেও যেতে পারবো না, এবং কি হচ্ছে আমার ফ্যামিলি ছেড়ে আমি এই জায়গায় আসছি, এখন সেও আমাকে মূল্য দিচ্ছে না, তখন কিন্তু মেয়েটা একটা খুব মানে খারাপ অবস্থা হয়ে যায়, যেমনটা হয়তো বা আমার সাথে হয় নাই বা হবেও না। শাশুড়ি কি সকালবেলা ঘুম থেকে ডেকে উঠে বলে যে এই বউ এখন নাস্তা বানাইতে যাও? না, আমার শাশুড়ি কখনো এরকম বলে না। আমার শাশুড়ি সকালে উঠে রান্না বান্না শেষ করে আমি হচ্ছে রাতে রান্না করি। বাহ, ভালোই, তাহলে তো বলা যায় ভালো। হ্যাঁ, আমরা মানায় নিছি দেখি এত সুন্দর, বাট আমার মানে আমার শাশুড়ি কখনো এটা করো না ওইটা করো না এরকম ভাবে বলে না, কারণ আমি হচ্ছে সব সময় চাই যেন ওনারা যেভাবে ভালো বলে বা ভালো থাকে আমি এরকম কিছু চাই। সেই জন্য আমাকে এত ভালোবাসে and এত সাপোর্ট করে। বিশেষ করে আমার হাজবেন্ড আমার পাশে আছে, আবার পুরো দুনিয়া কি করলো এটা আমার দেখার বিষয় না। আপনার একান্ত নিজের বলতে কি আছে? আমার একান্ত নিজের বলতে কি আছে, আমার হাজবেন্ড আর আমার এই যে এখন একটা মেয়ে আছে। কাকে বেশি ভালোবাসেন, হাজবেন্ডকে না বাচ্চাকে? মেয়েদেরকে এই প্রশ্নটা করতে গেলে কিন্তু তাদের খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, বিয়ের আগ পর্যন্ত এখন যে ছোট আছে সে তো আমার একটা, যেহেতু আমার হইছে, আমার জন্ম আমি দিয়েছি, আমি একজন মা, তাকে যতটুকু ভালোবাসতে হয় আমি বাসি, সে অবশ্যই আপন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ তো সারা জীবন পাশে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম না, এটা করতে গেলে একটু হার্ড হয়ে যায় এটা। মানে আপনাকে যদি বলা হয় যে কোনো একজনকে বেছে নিতে হবে, তখন আপনি কাকে বেছে নেবেন? তখন অলওয়েজ হাজব্যান্ডকেই বেছে নেব। এটাই আসলে উচিত। কিন্তু একটা মেয়েকে প্রশ্ন করলে এটা বলে, কিন্তু একটা ছেলেকে প্রশ্ন করলে কি বলে? ছেলেদের বউয়ের অভাব নাই, তারা একটা বউ ছাড়বে তো আরেকটা বউ পাবে, এই আর কি। কিন্তু তাদেরকে প্রশ্ন করলে অবশ্যই বলে যে অবশ্যই আমার মা বাবা, কিন্তু একটা মেয়েকে প্রশ্ন করলে এরকম বলে কেন? কিন্তু একটা মেয়েকে লালন পালন করতে কিন্তু তাদের মায়ের মা বাবার অনেক কষ্ট হয়। যেমন ধরেন একটা ছেলে এমন আছে 15-14 বছর হইলে ইনকাম করতে পারে, কিন্তু একটা মেয়ে তো চাইলেও তার মা বাবাকে দেখতে পারে না, হেল্প করতে পারে না, এবং কি হচ্ছে বিয়ের পরেও না। আমি আমার দিক থেকে আর কি যেরকম জানি, তারপরেও আলহামদুলিল্লাহ সব মিলে মানে ভালোই আছি।
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। শ্বশুর বাড়ি এলাকার মানুষ অনেক ভালো, এবং কি হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার নিজের মা বাবার মতো আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। এটা কি আদৌ সম্ভব যে শাশুড়ি শ্বশুর শাশুড়ি মা বাবার মতো হয়? হ্যাঁ হ্যাঁ হয়, এটা যদি আমি মানায় নিতে পারি তাদের সাথে তাহলে হয়, কেন হবে না, অবশ্যই হবে। সেও তো একজন মা, সেও তো একজন বাবা, তাহলে আমাদের কেন তারা মেয়ের মতো ভাববে না, অবশ্যই ভাববে। 99% মেয়েরা যে বলে আমার শাশুড়ি খারাপ, কখনো যদি জিজ্ঞেস করা হয় গসিপে দেখবেন যে বলে আমার শাশুড়ি এটা করছে, আমার শাশুড়ি ওইটা করছে, তাহলে আসলে শাশুড়িরা মা হয় কখন? এটা আই ডোন্ট নো, আমি জানি না, কারণ আমার দিক থেকে আমি মনে করি আমার শাশুড়ির মতো বা আমার শ্বশুর শাশুড়ির মতো এরকম মানুষ পাওয়া প্রত্যেকটা মেয়ের দরকার, আমি এতটুকু জানি। আশেপাশে ননদেরা আছে এর জন্য কি এত প্রশংসা? না না, আমার ননদ না, আমার হচ্ছে সে আমার বান্ধবী, মানে বোন। আমার দুইটা বোন নিয়ে আসছি এই জায়গায়, আর হচ্ছে আমার ননদ নাই, ননস নাই। আমার একটা বাসুর আছে, সেও ম্যারিড, আমার হাজবেন্ডও ম্যারিড, সবাই ম্যারিড। রিলেশন হয়েছিল কিভাবে? এটাও সিক্রেট, এটাও বলা যাবে না। কত বছরে বড় হলে মনে করেন যে আপনার হাজবেন্ড আপনার জন্য পারফেক্ট? বয়স ডিপেন্ড করে না, আসলে ভালোবাসাটাই ডিপেন্ড করে, বয়সের কথা না। আপনার হাজবেন্ড কি আপনার থেকে অনেক বয়স বড়? বড় কি না জানি না, এত কিছু। আমরা ভালো আছি, শান্তিতে আছি, এটাই আলহামদুলিল্লাহ। বয়স ঠিক আছে আপু, ধন্যবাদ।